আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত মহা যোগদান সভাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 1336টি পরিবারের মোট 3189 জন ভোটার যোগদান করেন বিজেপিতে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের প্রসঙ্গকে বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন করবে ভারতীয় জনতা পার্টি। সংবিধানের 125তম সংশোধন TTADC-তে 50টি আসন, টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের মতো বিষয়গুলিতে ইতিবাচক ভূমিকা নিতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রিয়েল ডেভেলপমেন্ট আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির যখন সেখানে সরকার হবে, আপনারা দেখবেন কি রিয়েল ডেভেলপমেন্ট কাকে বলে, সেটা আমরা করব। আমি এখনো বলছি, এই যে আমরা যদি আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব সমস্যা, এই যে 125তমই বলুন, আমাদের যে 50টা এডিসির সিট বলুন বা টেরিটোরিয়াল কাউন্সিল, আমি বলছি আই উইল ফাইট ফর ইউ। আমাদের ফাইট করারও দরকার নেই, আমাদের সরকার খালি গড়তে দিন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যদি করি, অন্যরা কেন এই বিষয়ে কথা বলবো? আমরা আমাদের মাধ্যমে সেটা হবে। চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে চলার, কিন্তু ওনারা চলতে চান না। কি করবোটা কি? একদিকে কলে এক কথা, মিথ্যে কথা বলে আরেক রকম। রাজতন্ত্রের দিন শেষ, গণতন্ত্র চলছে বর্তমানে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া কিছু নেই তীব্রামথার কাছে। এডিসি দুরবস্থা থেকেই বোঝা যায় তাদের মধ্য থেকে মুখ্যমন্ত্রী হলে কি পরিস্থিতি হবে রাজ্যের, বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে, সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে? একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আমার মনে আছে, থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে জনজাতিদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সংবিধানের 125তম সংশোধন মূলত ষষ্ঠ তপশিলভুক্ত এলাকায় স্বশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আনা হয়েছিল। জনজাতি অধ্যুষিত অঞ্চলে উন্নয়ন ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ধরনের সাংবিধানিক উদ্যোগ। ত্রিপুরার ক্ষেত্রে বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু হল TTADC। বর্তমানে এই পরিষদে 28টি আসন রয়েছে, যা জনজাতির প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্ম। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কাঠামোকে আরও কার্যকর করার পাশাপাশি টেরিটোরিয়াল কাউন্সিল গঠন এবং স্বশাসনের পরিধি বাড়ানোর ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করতে চায় বিজেপি সরকার। ফলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আগামী নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।